গাজীপুরের শ্রীপুরে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৫,০০০ টাকার চুক্তিতে প্রক্সি দিতে এসে ধরা পড়েছে ২ ভুয়া শিক্ষার্থী। পরে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে। আমার এক পরিচিত ভাই ছিল, তার অনুরোধে পরীক্ষা দিতে আসছিল। উনি বলছিল ওনার চাকরি গার্মেন্টস জব করে, পরীক্ষা দেয় তবে চাকরি খুঁজে দেবে। তো বলছিল যে আমি তোমাকে কিছু টাকা দিব, পরীক্ষাতে দিয়ে দেবো। আমারও খুব আর্থিক সংকট ছিল। আজ ৬ মে দুপুরে উপজেলার শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে। আটককৃত জুনায়েদ আহমেদ সাগর শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের শামসুল আলমের ছেলে। জুনায়েদ জৈনাবাজার রোকসানা আদর্শ কারিগরি স্কুল অ্যান্ড কমার্শিয়াল ইনস্টিটিউটের এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী মোহাম্মদ রানা মোল্লার পরিবর্তে পরীক্ষা দিচ্ছিল। অন্যজন মোহাম্মদ মামুন, শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। মামুন একই প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী হাইউল ইসলাম শাহজাহানের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিল। ছবির সাথে তাদের মিল রয়েছে, ছবির সাথে সেজন্য প্রথম ইয়েতে ধরা পড়েনি, কিন্তু পরবর্তীতে ওই কক্ষ পরিদর্শকের ইনফরমেশনের ভিত্তিতেই আমরা, কারণ ছবিগুলো সবই কিন্তু স্ক্যান করা তাদের। আমি এই ছাত্রদের ব্যবহার করে অ্যাডমিট কার্ড বিষয়গুলো দিয়ে পরে ঠিক আছে বিশেষ হবে বাকিটা বলতে পারবো না। আজকে কি হয়েছে ওইটা বলেন। আজকে আমি পরে আসছি, কি জানলেন? আমাকে ফোন করে বলবো যে দুটো প্রফেসরের কি পরীক্ষা দিচ্ছে। আমরা এরকম অনেকের টাইম নিতেছিলাম, যাচাই করতেছিলাম, আর যারা প্রকৃত তারা তো বসিয়েছিল, আর ওরা ভুয়া ছিল দেখে ওরা সাথে সাথে মানে বলে ফেলছে যে আমরা ভুয়া। আদর্শ কারিগরি হয়ে যারা পরীক্ষা দেওয়ার কথা তাদের জায়গায় এই দুজন শিক্ষার্থী পরীক্ষাতে ধরা পড়েছে। এখন আমরা কোন প্রক্রিয়ায় শাস্তি দেওয়া যায়, কি দেওয়া যায়, সে সমস্ত কিছু আমরা এখন কাজ করছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীদের গাফিলতির প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ।